নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর আজ 25শে ডিসেম্বর, মানে কাল যে ভিডিওটা আপনারা দেখতে পেলেন তার পরের দিনের ভিডিও হচ্ছে এইটা। তো সকাল সকাল উঠে পুজো করে নিয়েছিলাম, এখানে পুজো ডান। আর তারপরে নিয়ে এসেছিলাম এই কেকটা। এই কেকটা হলো আমাদের এখানকার একজন বৌদি ভাই আছে, সে নিজে বাড়িতে কেক বানায়। তো আমি এত দোকানের কেক খেয়েছি, কিন্তু এই কেকটা জাস্ট অসাধারণ, মানে এর তুলনা হবে না কোনো কিছু। তো কেকটা আনার পরে আমরা সেটাকে মানে কাট করি এবং খাই। আর বিশ্বাস করবেন না যে এই পুরো কেকটা আমরা দুজন মিলে খেয়ে ফেলেছি, মানে কাউকে দিও নি বা কিছু নি, আমরা পুরোটা নিজেরাই খেয়েছি। আর এত অসাধারণ টেস্ট ছিল যে আমি আর সেটাকে শেয়ার করতে পারলাম না কারোর সাথে, ওই জন্য দুজন মিলে কেটে আমি নিজেরাই খেয়ে নিয়েছি। এবার আমরা কেকটা কাটা শুরু করলাম। আর কেক কাটতে গিয়ে মানে নাজেহাল অবস্থা, মানে কি বলবো, কেক কাটার বুদ্ধি পাচ্ছে না যে কেকটা কোন দিক দিয়ে আমরা কাটবো। মানে একটু ভালো করে বুদ্ধি করে কেকটা কেটে ভাবছিলাম যে, প্রথমে ভেবেছিলাম যে একটু পাশের বাড়িতে একটা বাচ্চা আছে, তো বাচ্চাটাকে দেবো, প্লাস আর যদি কেউ থাকে তাকে দেবো, মানে ওইভাবেই আমরা কাটাটা শুরু করি। কিন্তু মানে কেকটা যখন আমরা একটা বাইট খাই, সেই খাওয়ার পরে মানে কাউকে দেওয়া তো দূরে থাক, মানে চিন্তা ভাবনাও মাথায় আসেনি, কিন্তু আর টোটালটা আমরা নিজেরাই খেয়ে ফেলেছি, মানে এতটাই টেস্ট ছিল। তো আপনারা যদি কেউ চান যে এরকম কেক নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে পরে আমি সেটা আবার মানে আপনাকে নাম্বারটা শেয়ার করে দেবো আমি। তো যাকগে, এই ছিল কেক। আর কেকটা মানে কিছু বলার নেই, আমি ভাষা পাচ্ছি না। তো চলুন একটু কেক খাওয়া দাওয়া করে নিই। আর এখানে ম্যাডাম বের করতে পারছিলেন না, যার জন্য আমি একটু টেনে আবার বের করে দিলাম। আর এই হলো কেকের পিসটা, ভেতরটা জাস্ট অসাধারণ ছিল, ফিলিংগুলো মানে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছিলো, মানে দারুণ ছিল যাকে বলে এক কথায়। আর টেস্ট ওয়াইজ তো মানে কিছু বলারই নেই, বললামই তো আপনাদেরকে যে আমরা কাউকে দিতেই পারিনি, এতটাই টেস্ট ছিল যে নিজেরাই পুরোটা খেয়েছি। উফ, আর কিছু বলার নেই। মানে কেকের সম্পর্কে যত বলবো তত হয়তো আমার কথা আটকে যাবে যাকে। তো এরপরেই ছিল আমরা দুজন মিলেই গেছিলাম হচ্ছে চার্চে, রায়গঞ্জের যে চার্চ আছে, তো সেখানে গেছিলাম। প্রত্যেক বছর প্রচুর পরিমাণে এখানে লোকের ভিড় হয়, অসাধারণভাবে সাজায়, মানে সেই সাজাগুনোগুলো দেখতেই আমরা যাই প্রত্যেকবার। ওরা কিছু না কিছু আলাদা আলাদা করতে থাকে। আর আগে হয়তো একটা মেলার মতো বসতো না, কিন্তু এখন একটা বড় মেলার মতো বসে, তো সেটার জন্য মানুষ যায়। আর 25 ডিসেম্বর ছুটির দিন, মানে বুঝতেই পারছেন প্রত্যেক জায়গায় ভিড় তো থাকবেই। মানে এই জিনিসটা, এই চার্চটা হয়তো প্রত্যেকবার সবাই দেখে, কিন্তু তবুও বারবার করে আসে, মানে ওই দিনটাকে একটু ঘুরে আনন্দ করে কাটাতে চায়। অবভিয়াসলি সেদিন সেটা একটা পিকনিকের দিন, প্লাস বেশ কেক খাওয়ার দিন, বড়দিন বলে কথা। তো খ্রিস্টানদের পাশাপাশি আমরা বাঙালিরাও এই 25 ডিসেম্বরটাকে বা বড়দিনটাকে খুব খুব ভালো করে এনজয় করে বা দিনটাকে কাটায় যাকে। তো এখানে ঢুকতেই প্রথমে এই যেটা সাজিয়েছিল, যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল ঘোড়াশালাতে, তো সেটা এখানে তৈরি হয়েছিল। আর এই যে হলো চার্চটা, এটা নাকি আমাদের পৃথিবীর দ্বিতীয় বিশ্ব বৃহত্তম একটা চার্চ, জানি না আমি ঠিক, আমি যতটুকু জানি হয়তো বললাম, আমারও শোনা কথা, আমি জানি না। তো যাকগে, এইসব বিষয় নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ আমি শিওর দিয়ে হয়তো বলতে পারবো না। তবে শুনেছি নাকি এটা দ্বিতীয় বিশ্ববৃহত্তম চার্চ, যাকগে এশিয়া মহাদেশের, এটা হলো কথা, মানে আমি শুনেছি যাকগে। তো এরপর চার্চ থেকে বেরিয়ে, চার্চের ভেতরে কোনো ক্যামেরা এলাও ছিল না, যার জন্য ভেতরে কোনো ক্যামেরা করা হয়নি। তো বাইরে বেরিয়ে আমরা একটু চাট খেয়ে নিলাম, তারপরে এই কাকুটার কাছ থেকে একটু বনকুল নিয়ে নিলাম। আর এখানে প্রচুর বিশাল বড় একটা মেলা বসেছিল, যেটা নাকি বেশ ভালো ছিল। তো যাকগে চাট খেলাম, চাট খেয়ে দিয়ে তারপর আমরা আসলাম আমার মতো একটু মোগলাই খেতে, মানে মোগলাইটা আমার খুব বরাবরই খুব পছন্দ। তো যাকগে এখানে আসলাম এবার মোগলাই খেতে। এই ছিল মোগলাইয়ের অবস্থা, মানে খেতে খেতে আর মোগলাই কিছু ছিল না, পুরোটা খালি ঘুগনিই ছিল। যাকগে এই হলো মেলার খাওয়া দাওয়া। আর এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ সেখানে গিয়ে আর থাকতে আর বেশিক্ষণ ইচ্ছে করছিল না, কারণ এতটা ক্লাউড ছিল। আর এমন একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে যে বলার মতো না।
সেটা বলি একটু আপনাদেরকে, যে আমরা চার্চে ঢুকেছিলাম, আমি আর আমার ম্যাডাম দুজন মিলে আমরা চার্চে ঢুকেছি। ঢোকার পরে যখন বেরিয়ে আসার পরে দেখছি যে আমার আর ম্যাডামের জুতোটা নেই, মানে জুতোটা কেউ পরে নিয়েছে। তো যাকে আর কিছু বলার নেই এইসব বিষয়ে, ভালো হয়েছে যা হয়েছে। তারপর ওখান থেকে জুতো টুতো কিনে আমরা ফিরে আসি বাড়িতে। আর তারপর বিকেলবেলা এসেই আমার ছিল এই কাজটা। ও হচ্ছে অঙ্কিতাকে বালাজি সাজানো ছিল। ওদের একটা কিছু প্রোগ্রাম ছিল স্কুলের, যার জন্য রূপসজ্জার কম্পিটিশন ছিল, সেটার জন্যই এখানে সাজিয়েছি। আর তারপরের দিন ছিল এটা পরের দিনের ভিডিও। এখানে হচ্ছে ইনি হচ্ছে আমাদের স্কুলের ম্যাম। আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের ম্যাম। উনি আমরা স্কুল পাস আউট করে যাওয়ার পরে উনি ওখানে জয়েন করেন যাকে। তো ম্যাম মানে আমাকে আর ওনার মেয়েকে দুজনকে সাজানোর জন্য আসে। আর আমাদের স্কুলের যেহেতু বাৎসরিক প্রোগ্রাম ছিল, বাৎসরিক একটা অনুষ্ঠান ছিল, তো ম্যাম সেখানে একটু পারফর্ম করেছিল জন্য আমাকে ডেকেছিল, আর আমি ম্যামকে রেডি করে দিলাম। তো যাকে ম্যাম এখানে রিভিউ দিচ্ছিল আমাকে, আর কিছু বলার নেই, মানে একটা কপিরাইটের ভয়ের জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না যাকে। তো ওখান থেকে বেরিয়ে তারপরে গেলাম হচ্ছে আমি আরেকজনেরকে সাজাতে। এটা হচ্ছে অদ্রিজা ফোক ডান্সের জন্য সেজেছিল। এই যে মোচপোচা কি একদম ছেলের মতো লাগছে দেখতে। ওর প্রোগ্রামটা অনেক লেটে ছিল, যার জন্য আমি একটু তাড়াতাড়ি সাজিয়ে দিয়েছিলাম, কারণ এরপর আমার আবার অনেক কতগুলো সাজানো ছিল, সেগুলোর ভিডিও হয়তো নেই আমার কাছে, নাকি আছে ঠিক বলতে পারছি না। যাকে যদি থাকে আপনাদের সাথে শেয়ার করব। আর যেটা কথা সেটা হচ্ছে এরপরে সাজানোর শেষে আমি চলে গেছিলাম আমাদের স্কুলে ম্যামের পারফরমেন্স দেখতে। তো যাকে এখানে একটা কথা বলি, যে ওর ভাইটা দেখতে পাচ্ছেন, মানে ও মোবাইলটাকে টিপছে, একটু দেখবেন শুধু। মানে এতটুকু একটা বাচ্চা কীভাবে স্ক্রিনটাকে চালাচ্ছে, মানে আমাদের বড়রা হয়তো এইভাবে চালানোটা সম্ভব না, ও যেইভাবে চালাচ্ছে দেখুন। কোথায় কি করতে হয়, স্কিপ করতে হয় বা ব্যাক করতে হয়, কোথায় কি করতে হবে না করতে হবে সব জানে। মানে এটা একটা কি বলবো, আর বাচ্চাগুলো আজকালকার সাংঘাতিক পরিমাণের। তো যাকে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমরা আসলাম স্কুলে। এখানে ম্যামের পারফরমেন্স চলছে আর কি। আর তারপর এর সাথে ছিল ম্যামের ডুয়েট ছিল। প্রথমে ম্যামের সিঙ্গেল ছিল, তারপরে ম্যামের ডুয়েট ছিল দীপের সাথে। দীপ আমার ফ্রেন্ড হয়, এই যে দীপ, ও ছিল। তো দুজন মিলে ওরা পারফর্ম করে, এবং তারপর ওদেরকে একটু সম্বোধনা দেওয়া হয়। তো চলুন একটু দেখে নিই, কারণ দেখাটাও সমস্যা, এখানে কপিরাইটের ভয়ে গানটা দেওয়া যাবে না প্রথমত। তো যাকে আপনাদেরকে ভয়েসের মাধ্যমেই কথাগুলো বলি। আর এই ছিল স্কুলের অবস্থা। মানে আমাদের স্কুলটা এটা ছিল, মানে আমরা খুব পরিমাণে মিস করি স্কুলটাকে এখন। মানে যা অনেক অনেক আনন্দ, অনেক অনেক কিছু করে গেছি আমরা আর কি। যাই হোক, তো এরপর আমি আসি একটু ওদের সাথে দেখা করতে। তো এসে দেখলাম যে ম্যাম আর দীপ দুজন মিলে ফটো তুলছিল, যাকে কিছু একটা পস্টার করে। তো সেটা এখানে ছবি তুলে নিল। ছবিটা তুলে নেওয়ার পরে তারপরে একটু আমাদের সাথে কথা হচ্ছিল। তো কথা বলতে বলতে বেশ অনেকটাই সময় কাটিয়ে তারপর আমরা আবার একটু প্রোগ্রামে আসলাম। আর প্রোগ্রামে আমি আসার পরে দেখলাম যে ওখানে ঋষি এসেছিল, সারেগামাপায় ঋষি, তো সেই গান গাইতে এসেছিলো। তো আমরা তার পারফরমেন্স কিছুটা দেখে কয়েকটা গান শুনে টুনে একটু এনজয় করে তারপর সেখান থেকে চলে আসি বাড়িতে। তো আমার ভিডিওতে কথা বলার মধ্যে হয়তো অনেক রকম ভুলভ্রান্তি থাকবে, তো প্লিজ আপনারা একটু ক্ষমা করে দেবেন যদি ভুল থাকে। আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরে একটি ব্লগে। ধন্যবাদ।